আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, আজকের এই গাইডলাইন ও সাজেশন ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে অবশ্যই একটি নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী চলতে হবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে এই অল্প কয়েকটি মাসে তোমাকে কি কি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আজকে আমরা ইংলিশের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তুমি জানতে পারবে কোন জায়গা থেকে ইংলিশ গ্রামারের ৩৫ মার্ক আসে এবং তুমি কি টেকনিক অবলম্বন করলে এই ৩৫ মার্কের মাঝে তুমি ৩০ পাবে। আজকের এই ক্লাসে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে জিনিস দিব, যার মাধ্যমে তোমরা ইনশাআল্লাহ ৩৫ মার্কের মধ্যে তোমরা ৩০ পাবে। তাহলে চলো আমরা আজকের এই গাইডলাইন ক্লাসটি আমরা শুরু করি। তোমরা অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে তোমার অন্য একজন বন্ধুকে এই গাইডলাইন ক্লাসটি দেখার সুযোগ করে দিবে, যার মাধ্যমে সেও যেন উপকৃত হতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমে দেখব মার্ক ডিস্ট্রিবিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে কত মার্কের পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা জেনে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় প্রশ্ন হবে। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন জায়গা থেকে এমসিকিউ এবং রিটেন এর প্রশ্ন আসে এবং তুমি কি আয়ত্ত করলে এইগুলো থেকে ৩৫ মার্কের মধ্যে তুমি ৩০ পাবে। প্রথমে তোমরা নোট করে নাও, ইংলিশের মোট মার্ক হলো ৩৫ মার্ক, যেখানে এমসিকিউ থাকবে ১৫ মার্ক এবং রিটেন থাকবে ২০ মার্ক। আমরা দেখব আমরা এমসিকিউ পার্টের জন্য কি পড়ব এবং রিটেন মার্কের জন্য তথা রিটেনে ভালো করার জন্য আমরা কি পড়ব। তোমরা যদি এই ৩৫ মার্কের মধ্যে তোমরা যদি চাও ৩০ পেতে, তাহলে তোমাকে অবশ্যই আমি যে যে টপিক সিলেক্ট করে দিব সেইগুলো বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে শেষ করতে হবে, যা আমরা আমাদের কোর্সে আমরা সম্পূর্ণ শেষ করব। আর আমাদের এই কোর্স তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে আমাদের এই ফেসবুক পেজে। তোমরা অবশ্যই আমাদের এই পেজের সঙ্গে কানেক্ট থাকবে। আমরা এখন দেখব এমসিকিউতে ১৫ মার্কে ভালো করার জন্য আমাদেরকে কি কি শিখতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউতে তোমরা যদি চাও ভালো করতে, তোমাকে অবশ্যই গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্টে দক্ষ হতে হবে। প্রথমে আমরা দেখব গ্রামার পার্টের জন্য কি পড়ব, তারপর আমরা দেখব মেমোরাইজিং অংশের জন্য আমরা কি কি পড়ব। আমরা প্রথমেই একটা মডেল টেস্ট তোমাদেরকে নিব, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের বেসিক কোন জায়গায় আছে। দেখো, আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি হলো চুজ দ্য কারেক্ট ভার্ব। এই প্রশ্নের মধ্যে সঠিক ভার্ব কি হবে তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, তুমি সেখানে সঠিক উত্তর করবে অ্যাকর্ডিং টু ইউর নলেজ। তুমি এই ৩ থেকে ৪ মাসে তুমি কি শিখছ সেটা তুমি মাত্র ১ ঘন্টার একটা পরীক্ষায় তুমি সবগুলো তোমার নলেজ সেখানে তুমি অ্যাপ্লাই করবে। দেখো, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, নাইদার অব দ্য টু বয়েজ ডান দেয়ার হোমওয়ার্ক। এখানে ভার্ব হিসেবে কি বসবে? তোমাদেরকে এখানে অপশন দেওয়া হয়েছে এ হ্যাভ, অপশন বি তে দেওয়া হয়েছে হ্যাজ, অপশন সি তে দেওয়া হয়েছে হ্যাড এবং অপশন ডি তে দেওয়া হয়েছে ওয়ার। তোমরা এখানে
কারেক্ট আনসার কি হবে তোমরা সবাই কমেন্টে জানাও। তাহলে চলো এখন আমরা দেখব ব্যাখ্যা। এখানে আমরা কোন ভার্বটি বসাবো? এই এ থেকে ডি পর্যন্ত এই 4টি অপশনের মধ্যে। আমরা তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা তোমাদেরকে শিখাবো। যখন তোমরা দেখবে কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আছে নাইদার, তখন তুমি সেখানে ভার্ব বসাবে সর্বদাই সিঙ্গুলার। তোমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো, যেই ভার্বের শেষে এস যুক্ত আছে তোমরা তাকে বলবে সিঙ্গুলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, সেটি হচ্ছে হ্যাজ। তাহলে এই এমসিকিউর কারেক্ট আনসার হবে নাইদার অব দ্য টু বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক। তুমি যদি কিছুই বুঝতে না পারো, শুধুমাত্র আমার এই টেকনিক মনে রাখো, যখন দেখবে কোনো সেন্টেন্সে সাবজেক্ট হয়েছে নাইদার, তুমি ভার্ব বসাবে সিঙ্গুলার। আর শিখিয়েছি একটু আগে, যখন কোনো ভার্বের শেষে যুক্ত আছে এস, তুমি তাকে বলবে সিঙ্গুলার। দেখো কি সহজ। ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যাচে এইভাবে তোমাকে শিখাবো, যেন তুমি পরীক্ষায় প্রশ্ন দেখি সাথে সাথে তুমি আনসার করতে পারো। এখন আমরা দেখব এমসিকিউ অংশে ভালো করার জন্য তোমাদেরকে কোন কোন টপিক খুব ভালোভাবে এ টু জেড বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে। এখন দেখব আমরা সিলেক্টেড ইংলিশ গ্রামার টপিক। বিশ্বাস করো, এই টপিকগুলো তুমি যদি শেষ করতে পারো ইনশাআল্লাহ এমন কোনো প্রশ্ন নেই তুমি পারবে না। তোমাকে অবশ্যই এই টপিকগুলো খুব ভালোভাবে পারতে হবে। এখানে খুব বেশি আমি টপিক তোমাদেরকে দিই নাই, এখানে দিয়েছি মাত্র 1টি 2টি 3টি 4টি, মাত্র 5-6টি তোমাদেরকে আমি টপিক দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা যদি এইগুলো শেষ করতে পারো, মনে রাখবে তুমি এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবে। দেখো আমরা তোমাদেরকে 1 নাম্বার ইংলিশ গ্রামারের টপিক দিয়েছি আমরা সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা জানি সেন্টেন্স অর্থের দিক দিয়ে 5 প্রকার, আবার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তোমরা সবাই জানাও তো অর্থ অনুযায়ী আমরা যে সেন্টেন্সকে 5 প্রকার বললাম সেগুলো কি কি। ইনশাআল্লাহ আমরা সবগুলো বেসিক থেকে আমাদের ফ্রি ব্যাচ যেটা শুরু হবে সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের পেজের সাথে তোমরা কানেক্ট থাকবে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, সেন্টেন্স এবং এর প্রকার। দেখো এই সেন্টেন্স এবং ইটস ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে কিনা। আমরা এখানে একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটি এসেছে 23-24 সেশনে। প্রশ্নটি হয়েছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। আমাদেরকে এখানে সেন্টেন্সটি দেওয়া হয়েছে ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার গ্রেট প্লে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা তোমাদেরকে শিখাবো, যেই সেন্টেন্সে তোমরা একটি মাত্র ভার্ব দেখবে তখন তুমি তাকে বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখো এখানে এ থেকে ডি পর্যন্ত কোনো অপশানে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পারবে না। আমরা তোমাকে শিখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি নাম হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। তোমাদেরকে এইগুলো জানতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব থাকে একটা। তোমাকে এত সহজ প্রশ্ন দিবে না। দেখো খুব সহজ প্রশ্ন করবে কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে দিবে। দেখো এই প্রশ্নটা খুব সহজ। তুমি যদি জানো ডিক্লারেটিভ সেন্টেন্সের অপর নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো তুমি এই প্রশ্নের উত্তর তুমি 1 সেকেন্ডে আনসার করতে পারবে। আমরা তোমাদেরকে সবগুলো শিখাবো আমাদের ব্যাচে ইনশাআল্লাহ। তোমাদেরকে তারপর যে টপিকটি খুব ভালোভাবে শিখতে হবে সেটি হলো পার্টস অফ স্পিচ। তোমরা অবশ্যই জানাবে পার্টস অফ স্পিচ কত প্রকার। ইনশাআল্লাহ আমরা এই পার্টস অফ স্পিচ খুব সহজভাবে শিখব। তোমরা অনেকেই কঠিনভাবে শিখো, কিন্তু আমরা তোমাদেরকে শিখাবো খুব সহজভাবে। তোমরা আমাদের পেজে ক্লাসগুলো দেখতে পারো। দেখো আমরা অনেক বড় বড় টপিককে আমরা খুব মাত্র
অল্প কয়েক মিনিটে আমরা শেষ করি। তোমরা অবশ্যই আমাদের বিগত লেকচারগুলো দেখে আসবে। আমরা পার্টস অফ স্পিচ শিখব। এখানে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এবং তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রিপোজিশনের ব্যবহার। তোমাদেরকে এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে তোমাদেরকে শেষ করতে হবে। মনে রাখবে এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন তোমাদেরকে প্রশ্ন দিবি মাদারলি, এটি কোন পার্টস অফ স্পিচ। এখন তোমার যদি বেসিক জানা না থাকে যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ, কিন্তু হয়তোবা তুমি এই রুলটা না জানলে তুমি একে দিয়ে দিবে অ্যাডভার্ব। কেননা তোমরা জন্মগতভাবে শিখেছ কোনো ভার্বের শেষে এল ওয়াই যুক্ত থাকলে তোমরা তাকে বলবে অ্যাডভার্ব। তোমরা হয়তোবা অনেকে মাদারলিকে সঠিক উত্তর দিবে অ্যাডভার্ব, কিন্তু এটি হবে অ্যাডজেক্টিভ। আমরা তোমাদেরকে সব কিছু আমাদের ব্যাচে শিখাবো। তোমরা এখানে তারপর ভার্বের সাথে তোমরা শিখবে পজিটিভ ভার্ব। আমরা তোমাদেরকে সবগুলো শিখাবো। পজিটিভ ভার্ব থেকে তুমি একটি প্রশ্ন পাবে ইনশাআল্লাহ, তুমি লিখে রাখো। তারপর তোমাকে জানতে হবে রাইট ফ্রম অফ ভার্ব, তথা একটি সেন্টেন্সে আমরা ভার্ব কি সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো, তোমাকে এটা জানতে হবে। তারপর তুমি অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি আমাদের পেজে রাইট ফ্রম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটি দেখে আসতে পারো। আমরা কিভাবে খুব সহজে আমরা এই দুটা টপিক বড় আমরা মাত্র 20 মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রি ব্যাচে আমরা আরো খুব বিস্তারিত আমরা এগুলো শেষ করব। তারপর তোমাকে জানতে হবে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। অবশ্যই তোমাকে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সে দক্ষ হতে হবে। এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর তোমাকে জানতে হবে ভয়েস। আমরা কিভাবে একটি অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তুমি যে পরীক্ষা দিবে সব জায়গায় তুমি ভয়েস থেকে পরীক্ষায় প্রশ্ন পাবে। তারপর তোমাকে অবশ্যই শেষ করতে হবে ন্যারেশন। তোমরা জানো তোমাদের ন্যারেশন ছিল, সেখানে ছিল ফ্যাসেজ ন্যারেশন, কিন্তু পরীক্ষায় তোমাকে দিবে সেন্টেন্স ন্যারেশন। সেটা খুব সহজ ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে খুব সহজভাবে আমরা এগুলো শিখাবো। তুমি যদি এই মাত্র কয়েকটা ইংলিশ গ্রামারের টপিক খুব মনোযোগ দিয়ে পড়তে পারো, তোমাকে আমি বলছি ইনশাআল্লাহ এগুলো থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। তুমি এর বাহিরে আর কিছুই পড়বে না, শুধুমাত্র এই টপিকগুলোকেই তুমি রিভিশন দিবে এবং এইগুলোর উপর যত এমসিকিউ বিগত বছরে এসেছে সবগুলো তুমি প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আমরা সবগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে আমরা দেখলাম এমসিকিউ পার্টের জন্য আমরা ইংলিশ গ্রামারে কি কি টপিক আমরা শেষ করব। এখন দেখব আমরা এমসিকিউতে ভালো করার জন্য মেমোরাইজিং পার্ট থেকে আমরা কি কি পড়ব। মেমোরাইজিং পার্ট থেকে তোমরা প্রথম যে একটা প্রশ্ন পাবে সেটি হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। তোমাদেরকে একটি ওয়ার্ড দিয়ে বলবে এর সিনোনিম কি অথবা অ্যান্টোনিম কি। মনে রাখবে সিনোনিম এবং অ্যান্টোনিম আসবে মেইন বুক থেকে। আমরা তোমাদেরকে তোমাদের মেইন বইয়ের লেসনের যে ওয়ার্ডগুলো আছে সবগুলোর আমরা তোমাদেরকে অর্থ দিব। দেখো আমরা এখানে দিয়েছি। ইনশাআল্লাহ পরীক্ষায় এইগুলো যে কোনো একটা তোমাকে ওয়ার্ড দিয়ে বলবে এটার সিনোনিম কি অথবা এটার অ্যান্টোনিম কি। যেমন তোমাকে এখানে দিতে পারে আইসোলেশন, এর অর্থ কি। তোমাকে প্রথমে এর অর্থ জানতে হবে, তারপর এর সিনোনিম এবং অ্যান্টোনিম মুখস্থ করতে হবে। দেখো এখানে আইসোলেশন এর অর্থ হলো পৃথক, এর সিনোনিম হলো ডিটাচমেন্ট। তোমাকে অবশ্যই এগুলো জানতে হবে। যেমন তোমাকে দিবে রিজিম, তোমাকে অবশ্যই জানতে হবে রিজিম এর অর্থ কি। রিজিম এর অর্থ হলো শাসন, তোমাকে এইগুলো খুব ভালোভাবে জানতে হবে। যেমন তোমাকে হয়তোবা এখানে দিবে ইল ফ্যাটেড, এর অর্থ কি, তোমাকে এইগুলোর অর্থ জানতে হবে। মনে রাখবে ইল ফ্যাটেড এর অর্থ হলো মন্দভাগ্য। তোমাকে এইগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম এবং অর্থ সহ জানতে হবে। আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ এইগুলো দিব অর্থ সহ। আমাদের এইগুলো তৈরি করা আছে। তোমরা আমাদের পেজে ইনবক্সে নক দিলে আমরা 100% কমন ভোকাবুলারি জন্য আমরা এইগুলো দিয়ে দিব। তোমরা সবাই
যাদের প্রয়োজন হবে, যারা চাও নিজের স্বপ্নকে পূরণ করতে, তোমরা অবশ্যই কষ্ট করে এই মাত্র 100টা ওয়ার্ড দেওয়া আছে হয়তোবা, এগুলো শেষ করবে ইনশাআল্লাহ। এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো বিগত বছর এই আইসোলেশন এটা থেকে প্রশ্ন এসেছে। দেখো অবশ্যই তোমাদের এই সিনোনিম এবং অ্যান্টোনিম মেইন বই থেকে আসবে। তোমরা অবশ্যই মেইন বুকটা ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ। আমরা তোমাকে মেইন বুক যেটা থাকবে তোমাদের ইংলিশ পাস্ট পেপার, সেটা A to Z তোমাদেরকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তারপর তোমাদেরকে পড়তে হবে স্পেলিং। স্পেলিং মেইন বুক থেকে প্রশ্ন আসে। দেখো এই যেমন তোমাকে এখানে একটা ওয়ার্ড দিবে, এখানে তারা ভুল দিবে, তোমাকে বলবে এটা সঠিক কি। তোমরা অবশ্যই এই 100 অথবা 150টা এখানে শব্দ আছে, ওয়ার্ড আছে, যেগুলো মেইন বুকের, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের একটা মেইন বই আছে সেটা থেকে তোমাদেরকে দিবি, বলবে এটার স্পেলিং কি। তোমরা আমাদের এই শীটটা নিলে, যে স্পেলিং এবং ভোকাবুলারির জন্য আমরা তৈরি করেছি ইনশাল্লাহ, এটা নিলে তোমাদের জন্য এনাফ। এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর তোমাকে পড়তে হবে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এগুলো থেকে তুমি একটা মার্ক কমন পাবে। কি সেগুলো হলো মেন বই থেকে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা, তোমাদের যে মেন বই আছে ইংলিশ ফার্স্ট পেপার, সেখানে যত গ্রুপ ভার্ব এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আছে গুরুত্বপূর্ণ, আমরা সবগুলো তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই আমাদের পেজের সাথে কানেক্ট থাকো এবং ইনবক্সে নক দিয়ে আমাদের থেকে এগুলো নিয়ে নাও ইনশাআল্লাহ। এইগুলো তুমি একদিন 10টা করে পড়লে তোমার আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। তুমি চান্স পাবে যদি আমাদের সাথে যুক্ত থাকো। তাহলে আমরা দেখলাম এমসিকিউ পার্টে ভালো করার জন্য আমাদেরকে কি কি পড়তে হবে। প্রথমে আমরা দেখলাম ইংলিশ গ্রামারে আমাদেরকে দক্ষ হতে হবে, তারপর মেমোরাইজিং পার্টে আমাদেরকে দক্ষ হতে হবে। আর তোমাকে মেমোরাইজিং পার্টে দক্ষ হতে হলে অবশ্যই তোমার যে ইংলিশ ফার্স্ট পেপার মেন বুকটা আছে সেটি ভালোভাবে পড়তে হবে। আর আমরা তোমাদেরকে এখানে তো দিয়েই দিচ্ছি সিনোনিম এবং অ্যান্টোনিম, স্পেলিং এবং গ্রুপ ভার্ব এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মের জন্য ইনশাআল্লাহ। এগুলো পড়লে তোমার আর কিছুই লাগবে না। চলো এখন দেখবো আমরা রাইটিং পার্টের জন্য আমরা কি পড়বো এবং রাইটিং পার্টে কোথায় থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তোমরা জানো রাইটিং পার্টে তোমাদের মার্ক হলো 20, যার মধ্যে প্রথমে তোমাদেরকে কয়েকটি সেন্টেন্স লিখতে বলবে। তোমাদেরকে এখান থেকে যে কোনো 5টি ওয়ার্ড দিবে এবং তোমাদেরকে বলবে এইগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলবে। তোমরা যারা এই শীটটা ভালোভাবে মুখস্থ করবে, তোমাদের 1 নম্বর কাজ হবে এমসিকিউ, তোমরা যে কোনো প্রশ্ন আসতে পারবা। তারপর তোমরা রাইটিং এর জন্য তোমরা সেন্টেন্স রাইটিং থেকে প্রশ্ন আসতে তোমরা পারবা। এই 100টা সিনোনিম এবং অ্যান্টোনিম তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমরা এখান থেকে কমন পাবে এমসিকিউতে এবং 100% তুমি সেন্টেন্স মেকিং এখান থেকে তুমি পাবে। তাহলে তোমাকে কি করতে হবে, আমাদের ইনবক্সে নক দিয়ে এই শীটটার অর্থ সহ তোমাকে নিতে হবে। তোমরা এখনই ইনবক্সে নক দাও এবং আজকের এই ক্লাসটি শেয়ার করো। তারপর তোমাদেরকে লিখতে বলবে প্যারাগ্রাফ। অবশ্যই এই প্যারাগ্রাফটিও হবে টেক্সট বইয়ের আলোকে। তারপর তোমাকে বলবে একটা কোটেশন দিয়ে তোমাকে বলবে এক্সপ্লেনেশন করো। এই এক্সপ্লেনেশনে ভালো করার জন্য তোমাকে অবশ্যই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যেই কবিতাগুলো আছে, যেমন ড্রিম, তারপর হলো দ্য স্কুল বয়, এইগুলো তোমাকে খুব ভালোভাবে ব্যাখ্যা সহ পড়তে হবে। তোমাকে যে কোনো একটা লাইন দিয়ে তোমাকে বলবে এটার এক্সপ্লেনেশন লেখো। ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যাচে শিখাবো কিভাবে তুমি খুব সহজেই এক্সপ্লেনেশন লিখতে পারো। আমরা প্রতিটি কবিতার ব্যাখ্যা সহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমাদের ফেজ এর সাথে কানেক্ট থাকো। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা কি বুঝতে পারলে? অবশ্যই তোমাদেরকে যে তোমাদের ফার্স্ট পেপার ইংলিশ আছে সেটিকে খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তাহলে তোমরা কমন পাবে এমসিকিউতে। তারপর হচ্ছে তোমরা রাইটিং পার্টে সম্পূর্ণ তোমরা কমন পাবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বুকটা আছে সেই বুক থেকে ইনশাআল্লাহ। তোমরা যারা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা কি কি পড়তে হবে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। তোমাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস দিব ইংলিশ ফার্স্ট পেপার এবং গ্রামারের উপর। তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমরা আজকের এই ক্লাসটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, যেন যে কোনো সময় তুমি একবার দেখে নিতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।